সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? রিয়া বলছি। রিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন রিয়া? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। রিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর আচ্ছা, দেশের বাড়ি। কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? শরীয়তপুর প্যানতলা। ঠিক আছে। কে কে আছে রিয়ার ফ্যামিলিতে? মা আছে, ছোট একটা ভাই আছে, বাবা নাই। তো রিয়া কি করেন এখন বর্তমানে আপনি? গার্মেন্টসে কাজ করি। রিয়ার বিয়ে শাদী হয়েছে কিনা? গরিব দেখে কেউ বিয়ে করে না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে রিয়ার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রিয়ার সাথে। তো রিয়া, এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া নিয়ে থাকি, নিজেদের বাড়ি ঘর নাই। আচ্ছা, জায়গা জমি সম্পত্তি কিছুই নাই বাবার? আছে, একটু জমি আছে। আচ্ছা, কিন্তু বাড়িঘর নাই না? না, বাড়ি ঘর নাই। আচ্ছা, রিয়ার মা কি করে এখন? মা অসুস্থ, পেশাওয়ালা মানুষ, বাড়িতেই থাকে। আমি কোন রকম কাজ বাজ কইরা সংসার চলে। আমাদের সংসারে খুব অভাব। আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই কি ছোট না বড় আপনার? ভাইটা ছোট, মাদ্রাসায় পড়ে। 8 বছর ভাইয়ের বয়স, হেফজাখানায় পড়ে। ঠিক আছে। তো রিয়া লেখাপড়া কতদূর করছেন আপনি? আমি লেখাপড়া করতে পারি নাই। দুঃখের। ছোটবেলায় বাবা ফেলিয়ে দিয়ে চলে গেছে। বাবা আর খোঁজ খবর নেই। আমাদের সংসারটা খুব অনেক কষ্টে চলে। আচ্ছা আচ্ছা। তো আপনার আত্মীয় স্বজন আর কেউ আছে দেখার মতো আপনাদেরকে? না, কেউ নাই। মা ছাড়া এই দুনিয়ায় কেউই নেই, আর ছোট ভাইটা ছাড়া। ঠিক আছে। তো আপনি নিজে কাজ বাজ করতেছেন এখন কত বছর ধরে রিয়া? এই করতেছে, এই 1 বছর ধরে কাজ বাজ করতেছে। আমার মাটা অসুস্থ হওয়ার পর হই তখন নিজেই কাজ বাজ করি। আচ্ছা, ঠিক আছে। কারণ আপনার যেহেতু বড় ভাই নাই, বাবা নাই, এখন আপনি ছাড়া তো আর আপনার মা ছোট ভাইকে দেখার মতো কেউই নেই। এই কারণে আপনি নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছেন এখন, তাই তো? হ্যাঁ, অনেক কষ্টই সংসার চালাই। ঠিক আছে। তো আপনার তো এখনো বিয়ে শাদী হয় নাই, তো একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসলেন কি উদ্দেশ্য করে? আইসি, যদি একটা মনের মতন মানুষ পাইতাম যে আমারে বিয়ে করবো, আমার দায়িত্বটা নিতে পারতো, এর জন্য আইসি। গরিব দেখে তো কেউ যৌতুকের জন্য কেউ বিয়ে করে না। ইউটিউবের সামনে আইসি, যদি একটা মনের মতন মানুষ পাইতাম যে আমার দুঃখটা বুঝতো, যে আমারে ভালোবাসতো, তারও আমি ভালোবাসতাম। ঠিক আমার আছে। মা ভাইয়ের দায়িত্ব নেওয়া লাগবে না, সে যদি আমার দায়িত্বটাই নেয়, আমারে বিয়ে করে, তাতেই আমি খুশি হতাম। ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা অনলাইন দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে আপনার? মোবাইল নাম্বার দেবো? আমি তো বলতে পারবো না, আপনার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক সেইভাবে আছে। তো দর্শক, রিয়ার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে রিয়াকে পেয়ে যাবেন। যেহেতু বাবা নাই এখন সংসারে, রিয়াই এখন নিজে কাজ বাজ করতেছে, আর একটা গরিব ঘরের মেয়ে, যৌতুক টাকা পয়সার জন্য বিয়ে শাদী হচ্ছে না। তো এখন চাচ্ছে, এখন যদি সবকিছু জেনে শুনে কেউ তার সারা জীবনের জন্য পাশে থাকে বা দায়িত্ব নেয় বা বিয়ে শাদী করতে চায়, হয়তো এমন একটা মানুষ পাইলে হয়তো তার বাকি জীবনটা হয়তো সুখে কাটবে। তো রিয়া, আপনি একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? হ্যাঁ, এখন আম্মা জানে। এখন আম্মারে বলছি, আম্মা আপনি তো টাকার জন্য এখন বিয়ের সাথে দিতে পারবেন না, এখন অনলাইনের ভিতরে যাইয়া দেখি কি হয়। তখন আমার আম্মা বলতেছে, দেখো মা, আমারও তো গরিব, তোমারও বিয়ের বয়স হয়েছে, দেখো একটা ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আমার আম্মুরে বলেই আমি আইছি। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে রিয়া, আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? এখন আছে একটা কথাই বলার, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে ফোন দিবেন না যে আমারে বিবাহ করবেন। সেই রকম লোকেই ফোন দিয়ে না, রাউল ফাউল কথা বলবেন না। আমার ভাইটা মাদ্রাসায় পড়ে, আর সবারই মা বোন আছে। ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু